আসলে সকালবেলা যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ শুনতে পাই তখনই আসলে মানসিকভাবে ভেঙে পড়ি, খুবই খারাপ লাগে। যা দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু আমাদের নেত্রীই নন, তিনি আমাদের মা। আমরা তাকে গণতন্ত্রের মা হিসেবে জানি, আমাদের মা হিসেবে জানি। সেজন্য স্বাভাবিকভাবে মানুষের বাবা মা মৃত্যু হলে যেমন অনুভূতি হয়, ঠিক তেমন অনুভূতি আমাদেরও হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধুমাত্র আমাদেরই নেত্রী নন, লড়াই সংগ্রাম এবং আপোষহীনতার মাধ্যমে তিনি বাংলাদেশের একজন অভিভাবকে পরিণত হয়েছে। বাংলাদেশ আজ একজন অভিভাবককে হারিয়েছেন এবং এই বাংলাদেশকে এতিম করেই তিনি মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আমরা আল্লাহর দরবারে তার রুহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন, সেজন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সবসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন ছিলেন। সেজন্য বাংলাদেশ যতদিন থাকবে, এই স্বাধীন বাংলাদেশ, স্বাধীনতা সার্বভৌমত্ব যতদিন থাকবে, বাংলাদেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ততদিন মনে রাখবে। তিনি একজন গৃহবধূ থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের লড়াই সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং বাংলাদেশের মানুষকে তিনি সন্তানের মতো আগলে রেখেছেন। আপনারা জানেন, তিনি বলেছিলেন যে আমার বাংলাদেশ ছাড়া আমার আর কোনো ঠিকানা নেই, আমার আর কোনো যাওয়ার জায়গা নেই। তিনি কখনোই এই বাংলাদেশ ছেড়ে যাননি, বাংলাদেশের মানুষকে ছেড়ে যাননি। ১/১১ সরকার, স্বৈরাচার এরশাদ সরকার, সর্বশেষ খুনি ফ্যাসিস্ট হাসিনা নির্মম নিপীড়নের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। খুনি ফ্যাসিস্ট হাসিনা অন্যায়ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে এবং জেলখানায় খাবারের সাথে পয়জন দিয়েছে বলে আমরা জানতে পেরেছি, যার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শরীর আস্তে আস্তে ভেঙে পড়েছে। আপনারা এসেছেন কি খালেদা জিয়াকে দেখার জন্য? আমরা আসলে এটা শোক জানানোর জন্যই এসেছি, দেখার জন্য। যদিও পরে পরিস্থিতির কারণে এই মুহূর্তেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার লাশ আসলে সকলের জন্য উন্মুক্ত করা হয়নি, সম্ভব হয়নি। দলের পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী তার লাশ সকলের দেখার জন্য ব্যবস্থা করে দেয়া হবে। দলের স্থায়ী কমিটির মিটিং চলছে, সেই মিটিং থেকে সিদ্ধান্ত হবে, সেটা সে অনুযায়ী। যদিও ইতিমধ্যে অলরেডি জানাজার তারিখ এবং স্থান ঘোষণা করা হয়েছে। আগামীকাল বাদ জোহর মানিক মিয়া বিনিতে জানাজা হবে এবং আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের সমাধির পাশেই তাকে সমাধিস্থ করা হবে। এটা এখন পর্যন্ত দল থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।